আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চীন ২০২৪ সালে একটি গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল এবং সেটি সফলভাবে উৎক্ষেপণ হয়েছিল। ২০২৪ সালে এটি উৎক্ষেপণ করে কিছুদিন ব্যবহার করার পরে সেই সফল স্যাটেলাইটটি আনুষ্ঠানিকভাবে ইরানকে দিয়ে দেয়। এ নিন ভাই, এটা এখন আপনাদের। এখন যেটি আগে চীনের ছিল সেই স্যাটেলাইট ব্যবহার করে ইরান আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করেছে এবং খুব নিখুঁতভাবে আঘাতও এনেছে। আমরা ভাবছিলাম চীন এবং রাশিয়া বড় ধরনের সাহায্য করছে, কিন্তু আসলে তারা স্যাটেলাইট দিয়ে দিয়েছিল। এখনও সেই স্যাটেলাইট ইরানের কাছেই আছে এবং ইরান সেখান থেকে আমেরিকা ও ইসরায়েলের অবস্থান পর্যবেক্ষণ করছে, ফুটেজ সংগ্রহ করছে, লোকেশন বের করছে, গুপ্তচর বৃত্তি করছে এবং শত্রুকে একের পর এক আঘাত করছে। এদিকে ইরান নিজে বলেছে যে তারা ৩০ জনকে গ্রেফতার করেছে যারা গুপ্তচর বৃত্তি করছিল এবং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল। অন্যদিকে গোলাপী শূকরকে কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এখন সে টুইট করে দেখানোর চেষ্টা করছে যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে বলছে চীন খুব খুশি, চীন আমাদের উপর খুবই সন্তুষ্ট, কারণ আমরা স্থায়ীভাবে স্টেট অব হরমুজ খুলে দেওয়ার কাজ করছে। চিন্তা করুন যে এটি বন্ধ করে রেখেছে এবং যার কাছে চাবি আছে সে ইরান জানেই না যে এই গোলাপী শূকর এটি খুলে দিচ্ছে। সে দাবি করেছে যে সে নাকি বিশ্বের জন্য এবং যারা এই পথ ব্যবহার করে তাদের জন্য খুব ভালো কাজ করছে। সে জানে চীন তাকে ছাড়বে না, যেহেতু ইরান অলরেডি তাদের কড়া জবাব দিয়েছে। তাই সে এখন বলছে চীন যদিও অস্ত্র পাঠাতে আপত্তি করছে, কিন্তু কয়েক সপ্তাহ পর সে যখন চীনে পৌঁছাবে তখন শি জিনপিং তাকে রাজকীয় সংবর্ধনা দেবেন। সে আরও বলছে আমরা খুব বুদ্ধিমত্তার সাথে একসাথে মিলেমিশে কাজ করছে। এটি কি পারস্পরিক লড়াইয়ের চেয়ে ভালো নয়? কিন্তু সে এটাও মনে করিয়ে দিচ্ছে যদি লড়াই করতে হয় আমরা খুব দক্ষ, অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। অর্থাৎ আপনি বুঝে নিন, একদিকে সে চীনকে নিজের সব কিছু ভাবছে, অপরদিকে চীনসহ অন্য দেশগুলোকে নাম না নিয়ে হুমকি দিচ্ছে যে যদি আমাদের লড়তে হয় আমরা লড়তেও পারি। অথচ এই গোলাপী শূকর ইরানের সাথেও লড়তে পারেনি। ভাবুন তো, থুতু ফেলে আবার সেটা চেটে নিতে হলে কতটা অপমানের বিষয়। তারপর বারবার প্রতিদিন টুইটে প্রমাণ করার চেষ্টা করছে যে তাদের সেনাবাহিনী খুব শক্তিশালী। যদি কোনো দেশের সেনাবাহিনীকে তার শক্তি টুইট করে প্রমাণ করতে হয় তাহলে বুঝে নিন সেই দেশের সামরিক অবস্থার কী অবস্থা। লড়াই করে প্রমাণ করতে পারছেন না, লড়াইয়ে তো হারছি, তাই লিখে প্রমাণ করছে আমরা লড়াই খুব ভালো। আর শুনুন, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস স্পষ্ট করে বলেছেন যে এই সমস্যার সমাধান যুদ্ধ করে সম্ভব নয়। তিনি আমেরিকা ও ইরান দুই দেশকে বলেছেন আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে। এদিকে ইরান জানিয়েছে আমেরিকার অবরোধ ভেঙে দুটি ট্যাঙ্কার ইরানে পৌঁছেছে। ইরান চতুরতার সঙ্গে দেশগুলোর নাম বলেনি, কিন্তু দুটি ট্যাঙ্কার ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা বাধা ভেঙে ইরানে পৌঁছেছে। পাকিস্তানের পক্ষ থেকেও একটি সুখবর এসেছে। পাকিস্তান পরিষ্কার করেছে যে আমেরিকা ও ইরান দু দেশে যুদ্ধবিরতি বাড়াতে রাজি। ইরান তো আগেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, হাত গুটিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলছিল লড়তে চাইলে চলে আসো, কিন্তু তোমাদের কোনো শর্তই আমরা মানব না। ফলাফল হলো আমেরিকা পিছিয়ে গেল এবং বলল ঠিক আছে আমরা যুদ্ধবিরতিতে রাজি। ইরান যে কী অবস্থা করেছে শত্রুদের, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের মিত্রদের, তা সত্যি অবাক করার মতো। আল্লাহর কসম, এই যুদ্ধ যেন এক ধরনের অলৌকিক ঘটনা। দেখুন, সংযুক্ত আরব আমিরাত কতটা উত্তেজিত ছিল, কতটা ইরানের বিরুদ্ধে কথা বলছিল। সৌদি আরব এবং ইউএই অনবরত আমেরিকার উপর চাপ সৃষ্টি করছিল যে লড়ো লড়ো, ইরানের উপর হামলা করো। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের যখন ভয় পেয়ে নাজেহাল অবস্থা, ইরান ইস্যুতে যখন তার অবস্থার শোচনীয়, তখন সে কেন লড়তে যাবে? ডোনাল্ড ট্রাম্প অনেক কষ্টে যুদ্ধ থেকে বেরিয়ে এসেছেন। ইউএই আগে ইরানকে দোষারোপ করছিল, বলছিল ইরানের উপর বোমা মারো, সরকার ফেলে দাও, তাকে দুর্বল করা দরকার। কিন্তু এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। এখন যখন সমস্ত শত্রু ইরানের শক্তি দেখে নিয়েছে এবং বিশ্বমঞ্চে তাদের উত্থান প্রত্যক্ষ করেছে, তখন শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ইরানের পার্লামেন্ট স্পিকারের সাথে কথা বলেছেন। যিনি এই মুহূর্তে স্পিকার পদমর্যাদায়, তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রীর চেয়েও প্রভাবশালী বলে ধরা হচ্ছে। ইরানের স্পিকার গালিবাফ, যিনি পাকিস্তানে যাওয়া ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন, তাকে ইউএই এর ভাইস প্রেসিডেন্ট নিজে ফোন করেছেন। কি কথা হয়েছে তা জানা যায়নি, কিন্তু যে ইউএই গতকাল পর্যন্ত ইরানকে হুমকি দিচ্ছিল, অপমান করেছিল, এখন সেই ইউএই নিজে থেকে দৌড়ে গিয়ে ইরানের সঙ্গে কথা বলছে। তাহলে এখন সুপার পাওয়ার কে? দুনিয়া নিজের চোখেই তা দেখছে। এদিকে আমেরিকার উপর আরেকটি বড় ধাক্কা দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্টভাবে বলেছেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার আছে। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে এবং তা নিজেদের জনগণের জন্য, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। এখন শুধু কথার মারপ্যাচ চলছে। আরব দেশগুলো পাকিস্তানের উপর ক্ষুব্ধ, কারণ একটি প্রতিরক্ষা চুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তান ইরানের বিরুদ্ধে আক্রমণ করেনি বা যুদ্ধের সময় সেনা পাঠায়নি। এ কারণেই অনেক অসন্তোষ তৈরি হয়েছে। তাই এখন পাকিস্তান কাতার, সৌদি আরব, ইউএই সহ একাধিক দেশে ধারাবাহিক সফর করার পরিকল্পনা করছে, যাতে সবার সঙ্গে সম্পর্ক ঠিক করা যায়।
আপনি তো জানেন পাকিস্তান খুব দ্রুত পরিস্থিতি সামাল দিতে অথবা অন্য যে কোনো কারণে মানিয়ে নিতে প্রস্তুত থাকে। ইউএই ইরানকে একটি প্রস্তাব দিয়েছিল হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার জন্য, আগের মতো সহজ করে দেওয়ার জন্য। তারা ভদ্রভাবে প্রস্তাব দিয়েছিল, আবেদনও করেছিল, কিন্তু ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নিজের সঙ্গীরাই তাকে গতকাল পর্যন্ত পাগল বলছিল যে তার মাথা ঠিক নেই। আজ আবার যখন তিনি মিডিয়ার সামনে এলেন তখন এমনভাবে কথা বললেন যেন তাকে নিজের দুর্বলতাও ঢাকতে হচ্ছে। এই গোলাপি শুকরটি অসহায়, এত মার খেয়েছে যে ক্যামেরার সামনে এখন একটু তো দেমাগ দেখাতেই হবে। তাই সে বলছে, আমি চাইলে 1 ঘন্টার মধ্যে ইরানকে পঙ্গু করে দিতে পারি। অথচ 40 দিনে ইরান এদের ইজ্জত এবং এদের সেনাবাহিনী উভয়কে পিষে ভর্তা বানিয়ে দিয়েছে। অথচ সে মিডিয়ার সামনে এসে বলছে যে আমি চাইলে 1 ঘন্টায় ইরানকে অচল করে দিতে পারি। আমি তাদের সেনাবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। আর যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির আশা না ছাড়ে তাহলে আমরা তাকে ছেড়ে দেব না। আমরা আরও ভয়ঙ্কর ও মারাত্মক হয়ে উঠব। ইরানের পক্ষ থেকে বড় ধরনের হুমকি দেওয়া হয়েছে। আইআরজিসি সরাসরি হুমকি দিয়ে বলেছে, যদি আমেরিকা হরমুজ প্রণালী অবরোধ করে রাখে তবে আমরা পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগর এই 3 জায়গার সমস্ত বাণিজ্যিক চলাচল পুরোপুরি বন্ধ করে দেব। অর্থাৎ এই 3 পথ দিয়ে সারা বিশ্বের যে মালামাল আমদানি রপ্তানি করা হয় আমরা তা আটকে দেব। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। সরাসরি যুদ্ধ বা হামলা হয়তো হচ্ছে না, কিন্তু এই অবস্থার প্রভাব সারা বিশ্বের উপর পড়বে। এখন দেখুন আমেরিকার ভয়টা ঠিক কোন জায়গায়। ট্রাম্পের অবস্থা এমন যে তিনি ইরানের সাথে লড়ে জিততে পারেননি। এখন এই মুহূর্তে ট্রাম্পের অন্য কারোর সাথে লড়াই করার ক্ষমতা নেই। তাই ট্রাম্প চীনের জন্য বলে দিয়েছে যে আমরা স্ট্রেইট অফ হরমুজের ব্যারিকেড খুলে দিচ্ছে। এতে চীন খুশি হবে, আর যখন আমি চীনে যাব তখন তারা আমাকে জড়িয়ে ধরবে। শি জিনপিং খুব খুশি হবে। গতকাল পর্যন্ত ট্রাম্প শি জিনপিংকে গালাগালি দিচ্ছিল, আর আজ ট্রাম্প বুঝে গেছে যে ইরান যখন এমন চাপ দিচ্ছে তখন চীন তার কি অবস্থা করবে। বুঝতে পারছেন তো? তাই আমেরিকা এখন সবার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। ভাই, এদের সাথেও ঠিক করে নাও, ওদিকের সাথেও মিটিয়ে নাও। রাশিয়ার সাথেও পাঙ্গা নেওয়া যাবে না, চীনের সাথেও ভেড়া যাবে না, কারণ ভাইরে ভাই এরা তো আর মারলে রক্ষা নেই। এবার ইসরায়েলের খেলাটা শুনুন। এই যে একজন ব্যক্তি একাই পুরো আমেরিকা আর ইসরায়েলের 12টা বাঁচিয়ে দিল। ইসরায়েল একে অনেক খুঁজেছে, জুলফিকার সাহেবকে অনেক খোঁজাখুঁজি করেছে। যখন তাকে কবজে আনতে পারল না তখন বলছে যে এ নাকি এআই। হ্যাঁ, তারা বলছে যে জুলফিকারি নামের এই ব্যক্তিটি আসলে কোনো মানুষ নয়, এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এখন আপনিই ভাবুন, ইরান কি এত বড় ভুল বা ব্লান্ডার করবে যে তারা এআই ব্যবহার করবে? আর মেসেজে লেখা হয়েছে, যদি এ ব্যক্তি এআই না হয় তবে তার তথ্য আমাদের দিয়ে দেখাও, তাকে খুঁজে পেতে আমাদের সাহায্য করো। কারণ ইসরায়েল নিশ্চয়ই জুলফিকারিকে টার্গেট করে রেখেছে যে তাকে সরাসরি খতম করে দিলেই মানুষের মনোবল ভেঙে যাবে। কিন্তু জুলফিকারি তাদের টার্গেটে আসলোই না, তারা তাকে আঘাতই করতে পারল না। জুলফিকারি কোথায় আছে কেউ জানে না। যেভাবে একজন হিরোর মতো তার ইমেজ তৈরি হয়েছে তাতে সে আমেরিকা আর ইসরায়েলের বিশেষ নিশানায় ছিল। ইসরায়েল যে কোনোভাবে তাকে মারার চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি। তা এখন উপায় না দেখে তারা রাগে চুল ছিঁড়তে ছিঁড়তে পোস্ট করে বলেছে যে এ হলো এআই, আর যদি এআই না হয় তবে তার তথ্য দাও। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারছে না, তাই ইসরায়েল অস্থির হয়ে পড়ছে। ওদিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। যেসব দেশ আগে লাফালাফি করছিল আর ইরানের থেকে দূরে পালাচ্ছিল, এখন তারা সব আবার দৌড়ে ফিরে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।